الحمد لله الذي مقدر الشهور والأيام ومجدد الدهور والأعوام الذي افتتح ويختتم السنة بالشهر الحرام وجعل الحج أحد أركان الإسلام على من استطاع عليه سبيلا كفارة لما قبله من الآثام فأحمده وأعبده وأشكر له بالصدق الاعتصام فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى جعل لكل أمة منسكا أن يذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. وقال من أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما الأضحية؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قال فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قال فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف الحسنة. وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من أيام من هذه الأيام يعني أيام العشر من إحراق الدم فإنه لا يقع عند الله من مكان قبل أن يقع على الأرض. وقال رسول الله صلى الله عليه وسلم فإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينالوه التقوى منكم. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি তার তওবার দরজাকে কাল কিয়ামতের আগ পর্যন্ত মুক্ত রেখেছেন। মানুষকে গুনাহ মাফের সুযোগ আল্লাহ বিভিন্নভাবে দান করেছেন। সে তার জীবনে যত গুনাহ করেছে এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে চান। কারণ এত আদর দিয়ে এত যত্ন দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষকে জাহান্নামে দিয়ে তো আল্লাহর লাভ নাই। আল্লাহ মানুষকে রক্ষা করতে চান, আর এই রক্ষা করার জন্য তার সামনে বিভিন্ন সুযোগকে উন্মুক্ত করে দিয়েছেন। জিলহজ মাসকে কেন্দ্র করে প্রথম হচ্ছে হজ। এই হজকেও বলা হয় কাফফারাতুন লিমা ক্বাবলাহু মিনাল আসাম।
হজ যে করে তার পূর্বের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহর নবী বলেছেন হজ করে যে ফিরে আসে সে এমনভাবে ফিরে আসে তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল ওই দিন সে যেরকম নিষ্পাপ ছিল, একজন হাজি হজ থেকে সেভাবে নিষ্পাপভাবে সে ফিরে আসে। যারা হজে যেতে পারেন না, হজের শর্ত হচ্ছে মানিস্তাতা আলাইহি সাবিলা, মানিস্তাতা আলাইহি সাবিলা, যারা এই বাইতুল্লাহ যাওয়া আসার খরচ বহন করতে পারেন তাদের জন্যই হজ জীবনে একবার খরচ, বাকি যেগুলো করেন নফল মুস্তাহাব হিসাবে গণ্য হবে। এখন যারা হজে যেতে পারছেন না, হজে যাওয়ার সামর্থ্য নাই, তারা কি করবেন? তারা কি করবেন? তাদের জন্য আল্লাহ আরেকটা কাজ ওয়াজিব করে দিয়েছেন। হজে যেতে পারছেন না কিন্তু আপনার গুনাহ মাফ হওয়া দরকার, আল্লাহ আরেকটা বিষয় আপনার উপরে ওয়াজিব করে দিয়েছেন। সামর্থ্যবান মুসলমানদের উপরে জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করা, একটা পশু আল্লাহর দরবারে জবাই দেওয়া, এটা আল্লাহ তাআলা সামর্থ্যবানদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। সামর্থ্যবান মানে কীরকম সামর্থ্যবান? জিলহজ মাসের 10 তারিখে যেই ব্যক্তি নেশাব পরিমাণ মালের অধিকারী হবেন তার উপর কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল মানে বাজার মূল্যে কত? 65 থেকে 60,000 টাকা। 52.5 তোলা রূপার যে মূল্যমান 65 থেকে 70,000 টাকা, এই টাকার অধিকারী যিনি তার উপর কোরবানি করা ওয়াজিব। তিনি যদি কোরবানি না করেন তিনি গুনাহগার হবেন। আর যে ব্যক্তি কোরবানি করছেন, এই কোরবানির পশুর রক্ত মাটি স্পর্শ করার আগেই এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর মাটি স্পর্শ করার সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তির পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। কত মারাত্মক একটা আমল, আল্লাহ এটিকে ওয়াজিব করে দিয়েছেন। এখন কোনো ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব নয়, তার এই সামর্থ্য নাই, কিন্তু তিনি কষ্ট করে কোরবানি করতে চান, হ্যাঁ তিনি কোরবানি করতে পারবেন, এটা তার জন্য মুস্তাহাব কোরবানি হবে এবং একই জাযা তিনি লাভ করবেন, একই জাযা লাভ করবেন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই কোরবানি করা যায়। 10, 11, 12, তবে 10 তারিখ করা সর্বোত্তম। 10 তারিখ করা সর্বোত্তম। যিনি কোরবানির সামর্থ্যবান, নিয়ত করেছেন 10 তারিখে কোরবানি করতে পারলেন না, তিনি 11 তারিখ করবেন। যিনি 11 তারিখ পারছেন না, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত সময় আছে। এখন কোরবানির সামর্থ্যবান, নিয়ত করেছেন কোরবানি করবেন, কিন্তু টাকাও হাতে রেখেছেন, কিন্তু হাজার চেষ্টা করেও এই 3 দিন তিনি কোনো পশু ম্যানেজ করতে পারেন নাই, কোরবানি করতে পারেন নাই। সেই ক্ষেত্রে তিনি কি করবেন? সেই ক্ষেত্রে তিনি যেটা করবেন, যার উপর কোরবানি ওয়াজিব, অন্তত পক্ষে একটা ছাগলের মূল্য যা আসে ওই টাকাটা তার জন্য সদকা করে দেওয়াটা ওয়াজিব। ওই টাকা তার উপর সদকা করে দেওয়া ওয়াজিব। ম্যানেজ করতে পারেন নাই, আজকে যদি আমাদের লকডাউন না খুলে দিত, শাটডাউন যদি না খুলতো, তাহলে কিন্তু কোরবানির পশু নিয়ে একটা বিরাট ক্রাইসিস তৈরি হয়ে যেত। যদি কোনোভাবেই সংগ্রহ করতে না পারতেন আর কোরবানি করতে না পারতেন, তখন কি হতো? এই অবস্থায় কোরবানি করতে না পারলে অন্তত পক্ষে একটা ছাগলের দাম তাকে সদকা করে দিতে হতো, এটা তার উপর ওয়াজিব হতো। যিনি কোরবানির পশু কিনতে 12 তারিখ হলো, কিংবা তিনি কিনেছেন কিন্তু সূর্যাস্ত পর্যন্ত জবাই করতে পারেন নাই, 12 তারিখ পর্যন্ত জবাই করতে পারেন নাই, পশুটা রয়ে গেছে। নিয়ত করে কিনা, কিন্তু কোরবানির নিয়ত করে কিনা, তিনি কোরবানির নিয়ত করে কিনেছেন, কোরবানি দিতে পারেন নাই, থেকে গেছে, তখন কি করবেন?
ওই পশুটা তাকে সাদকা করে দিতে হবে, এটা ওয়াজিব। দেখেন, সময় মতো কোরবানি করলে ওইটাকে 3 ভাগ করতে পারতেন। সদকা করতে হলে ওইটা কিন্তু আপনি খেতে পারবেন না, ওইটা আপনাকে দান করে দিতে হবে পুরা। কাজেই সময় মতো কোরবানি দেওয়াটা খুব জরুরি বিষয়, এটা মনে রাখবেন। কোরবানির পশু, যেই পশু কিনবেন, উট হলে 5 বছর, গরু বা মহিষ হলে 2 বছর, ছাগল হলে 1 বছর, কি এই বয়সের পশু কিনতে হবে আপনাকে। মুসান্না বলে গরুর ক্ষেত্রে, অর্থাৎ গরুর দাঁত দেখে শনাক্ত করবেন যে ওই দাঁত দেখে 2টা দাঁত আছে কিনা। আর ছাগল হলে 1 বছর বয়স হলে ছাগল কোরবানি দেওয়া যাবে, সেটার জন্য গৃহীত। লেজ কাটা, শিং ভাঙা, চোখ কানা অথবা ত্রুটিযুক্ত এই ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না। যেই পশু কোরবানির উপযুক্ত, ওইটা ছেলে হোক আর মাদি হোক, কি উভয় দিয়েই কোরবানি করা যাবে। আপনি মাদি ছাগল দিয়েও করা যাবে, মাদি গরু দিয়েও করা যাবে, আর ষাঁড় হলেও করা যাবে, সমস্যা নাই। যে কোনোটা দিয়েই আপনার কোরবানি করা যাবে। কোরবানির জন্য যে পশু কিনেছেন, ওই পশু দিয়ে দুনিয়াবি কোনো কাজ করা যাবে না। ওই পশু দিয়ে আপনি হাল বইতে পারবেন না, অথবা আপনি ওই পশুকে কাজে লাগে কোনো একটা কাজ করবেন, সেটা করা যাবে না। এখন এমন গরু কিনছেন আপনি, যেই গরু দুধ দেয়, দুধ দিতে পারে, এখন দুধ দেওয়া গরু আপনি কোরবানির জন্য কিনেছেন, চিন্তা করলেন কোরবানি তো বাকি আছে, তো দুধ দোয়ায় খাই, যে কয়দিন আছে। খেতে পারবেন না, দুধ দোয়াইলেও ওইটা সদকা করে দিতে হবে, ওইটাকে আপনাকে সদকা করে দিতে হবে। কোরবানির পশুর যে দুধটা যেটা আসতেছে সেটা, অর্থাৎ আপনি আপনার দুনিয়াবি কোনো কাজে লাগাতে পারবেন না। কোরবানির পশু কিনেছেন, কেনার পর সেটা বাচ্চা প্রসব করেছে, আপনি চিন্তা করলেন তাহলে এটাকে পাইলে বড় টরে করে উত্তম হচ্ছে, ওইটাকে আপনি সদকা করে দিবেন, বাচ্চাটা, হ্যাঁ, দান করে দিবেন ওইটা। কাজে যেটা আল্লাহর উদ্দেশ্যে কেনা, সেটাকে আর দুনিয়াবি কোনো স্বার্থে ওই কোরবানির পশু ব্যবহার করা যাবে না। একটা ছাগলে 1 ভাগই দেওয়া যায়, 2 জন মিলে একটা ছাগল কিনে কোরবানি করা যাবে না। একটা গরুতে সর্বোচ্চ 7 ভাগ দেওয়া যায়। এটা অনেকের কাছে মনে হয় বিষয়টা ক্লিয়ার না, কারণ এই সম্পর্কে অনেক কোশ্চেন আসে। সর্বোচ্চ 7 ভাগ। কেউ চিন্তা করলেন আমরা 2 জন মিলে একটা গরু কিনে কোরবানি করব, তাও হবে। যদি মনে করেন না আমরা 3 জন মিলে একটা গরুতে নাম দিব, তাও হবে। 4 জন মিলে দিলেও হবে। সর্বোচ্চ 7 জন দেওয়া যাবে, 7-এর বেশি দেওয়া যাবে না। 7-এর বেশি দেওয়া যাবে না। কাজেই ছাগল হলে 1 নাম, আর বড় যদি পশু হয় সেই ক্ষেত্রে 7 নাম দিয়ে কোরবানি করা যাবে। এই ক্ষেত্রে বলেন, হ্যাঁ আমি বলি, মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে, এটা যদি মৃত ব্যক্তির ওসিয়ত থাকে, তাহলে সেটা পুরোটাই সদকা করে দিতে হবে আপনাকে, ওইটা আপনি নিজে নিতে পারবেন না। ওসিয়ত নাই, আপনি মুস্তাহাব কোরবানি দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি নিজে কিছু নিতে পারবেন, কিন্তু ওসিয়ত হলে নেওয়াই যাবে না, ওইটা সদকা করে দিতে হবে পুরোটাই। তো মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে। কেউ যদি মনে করেন যে না আমি আল্লাহ নবীর নামেও কোরবানি করব, সেটাও করা যাবে, কারণ এটা আল্লাহ নবীর ওসিয়ত আছে। হযরত আলীকে এই ওসিয়ত করে গিয়েছিলেন, কাজে তিনি সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এই ক্ষেত্রে শরীক নির্ধারণের ক্ষেত্রে, আপনি কোরবানির পশু কিনছেন, শরীক নির্ধারণের ক্ষেত্রে সতর্কভাবে শরীক নির্ধারণ করবেন।
কারণ একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানির পশুর কোনো রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, এর গোশত আল্লাহর কাছে যাবে না, যাবে হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাত তাকওয়া, তাকওয়াটা কি? আল্লাহ নবী নিজের কলবের দিকে ইশারা করে বললেন, আত তাকওয়া হা হুনা। তাকওয়ার তো ডেফিনেশন দেওয়া যায় না, তাকওয়া হচ্ছে অন্তরের ব্যাপার। কে আসলে গোশত খাওয়ার জন্য কোরবানি করে আর কে আল্লাহর জন্য কোরবানি করে, এটা তার আচরণ, আচরণ, কার্যক্রম দেখলেই বোঝা যাবে তার কোরবানির উদ্দেশ্য কি। সে কি আসলে তাকওয়ার জন্য কোরবানি করেছে, না আসলে সে গোশত খাওয়ার জন্য কোরবানি করেছে। যেমন ঈদের জামাতের আগে অনেক লোক কোরবানি করে ফেলেন, কিংবা গরু কিনেছেন, ঈদের জামাত কখন শেষ হবে, কখন কোরবানি করব আর কখন ভাগাভাগি করব, এই চিন্তায় তিনি জামাতই পড়লেন না, ঈদের জামাত মিস করলেন, কিন্তু ঠিকই কোরবানি করলেন। গরুর কাছে সারাক্ষণ ছিলেন, গরু জবাই টবাই করে সুন্দর সব কার্যক্রম আপনি সম্পন্ন করলেন। আল্লাহ নবী বলেছেন, এই ধরনের কোরবানি যারা করে তারা নফসের কোরবানি করে, এটা মকবুল কোরবানি না। আগে নামাজ, আগে আল্লাহর কাছে রোনাজারি, আগে আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর না আপনার কোরবানি। আপনার এত টেনশন কেন? আগের যুগে কোরবানি করলে গোশত তো খাওয়া যেত না, গোশত খাওয়া যেত না, আল্লাহর তরফ থেকে কোরবানি উঠাই নিত, অথবা আগুন এসে পুড়িয়ে দিত। হজে গিয়ে যারা কোরবানি করেন, অনেকে আছে দেখতেই পান না কি কোরবানি হলো। তা আপনি এখানে তো অস্থির হচ্ছেন কেন? কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরবানি গোশত খাওয়া কোরবানি যেন না হয়, কোরবানি যেন হয় ত্যাগের কোরবানি। যে ব্যক্তি কোরবানি করার সময় তার নফসকে জবাই করে দিলেন, কেন পশু, এই চতুষ্পদ জন্তু কেন? তার কারণ হচ্ছে আমরা সবাই নিজের মধ্যে পশুত্বকে ধারণ করি। আল্লাহ পবিত্র কোরআনে মানুষকে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। এই মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেছেন ওর চাইতেও খারাপ কিছু কিছু মানুষ। এই নিজের ভেতরের এই পশুত্বকে দমন করবার জন্য আল্লাহর দরবারে, আল্লাহর কাছে একটা পশুকে উপস্থাপন করা। যিনি কোরবানি করছেন, করার সাথে সাথে নিজের ভেতরে থাকা ওই পশুত্বকে তিনি জবাই করে দিচ্ছেন। আর যেটা পাচ্ছেন সেটা তো হাদিয়া, আল্লাহ দিচ্ছে। কাজেই মনে রাখবেন, কোরবানি করতে হবে অবশ্যই ঈদের জামাতের পরে। কেউ জামাত মিস করলেন, জামাত মিস করলেন, ধরতে পারলেন না, তখন কি করবেন? 2 রাকাত নামাজ আগে পড়ে নেবেন, 2 রাকাত নামাজ আগে পড়ে নেবেন, পড়ে নিয়ে তারপর হচ্ছে কোরবানির কার্যক্রম। এর আগে কোরবানির কার্যক্রমে যাবেন না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশু, কোরবানির পশুকে যত্ন করতে হয়, কষ্ট দিতে হয় না, যত কম কষ্ট দেওয়া যায় কোরবানির পশুকে। এবং জবাই করার সময়ে যেন একটা কোরবানির পশু কষ্ট কম পায়, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যেই ছুরি দিয়ে আপনি কোরবানি করবেন সেটা অবশ্যই ধারালো ছুরি হতে হবে। এমন যেন না হয় ওটার দ্বারা আপনি ওই কোরবানি করতে যাচ্ছেন কিন্তু কষ্ট পাচ্ছেন না। আমাদের কি ইয়ার রেডি আছে কিনা এবার কোরবানির ছুরিগুলা, কি অবস্থা ওগুলার? এগুলো খোঁজ নিতে হবে। ধার না থাকলে ধার দিতে হবে। ওই আগের জং পরা ছুরি দিয়ে কোরবানি করা যাবে না, সব আপ টু ডেট রাখতে হবে জিনিসগুলো, যাতে ঠিকঠাক থাকে। তো যেই পশুর ধার নাই সেটা দিয়ে কোরবানি করা যাবে না। আচ্ছা, কোরবানির সময়, কোরবানি করার সময় কোরবানির পশুর গলায় 3টা রগ থাকে। এই রগ 3টা না কেটে দিলে, এই রগ 3টা না কেটে দিলে কোরবানি ঠিকমতো হয় না। বর্তমান সময়ে অনেকে দেখবেন এখন ওই খোঁচা মারে এইভাবে,
ওইটা করা ঠিক না, হার্ট অ্যাটাক হতে পারে পশুর। তো ওইভাবে কোরবানি করা ঠিক না। আস্তে করে সিম্পলি 3টা রগ কেটে দিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। মাঝখানে একটা, দুই পাশে 2টা থাকে রগ, এই 3টা খেয়াল করে কেটে দিলে পশু কোরবানি হয়ে যায়। বর্তমান সময় দেখে এক কসাইরা একটা কাজ করে, কোরবানি হয়ে যাওয়ার পর রক্ত যেন না ছিটায় গলার মধ্যে চাপ দিয়ে ধরে, গলার মধ্যে চাপ দিয়ে ধরে। এটাও ঠিক না, কারণ এহরাকি দাম, রক্ত প্রবাহিত করা হচ্ছে সওয়াবের কাজ। আপনি রক্ত আপনি ঠেকাই দিচ্ছেন কেন? তো রক্ত একটু পড়ুক না, গায়ে একটু রক্ত রাখলে কি হয়? এটা সমস্যা নাই তো। আল্লাহ নবী মা ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা কুমি ওয়াশহাদি উদহিয়াতিক, তুমি দাঁড়াও, দেখো তোমার কোরবানি, দেখো কোরবানি। কারণ এই যে প্রতিটা রক্ত বের হচ্ছে, রক্তের কোনায় কোনায় বিন্দু বিন্দু আল্লাহ তোমার রক্ত, আল্লাহ তোমার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। কাজেই রক্ত প্রবাহিত করা হচ্ছে উত্তম কাজ। অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে কোরবানি করার সময়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলতে হবে আপনাকে। আশেপাশে যা দোয়া পড়েন সেটা হচ্ছে মুস্তাহাব, মোকাম্মাল করবে আপনাকে, কামেল করে দিবে কোরবানিটা। তো এবং কোরবানি করার সময় অবশ্যই অজু রেখে বা অজু কোরবানি করতে হবে, এটা মনে রাখবেন। অনেকে আছে কসাইরা যে জবাই করে, অজু থাকে কি না থাকে তার কোনো ঠিক নাই। এই জন্য দেখবেন কোরবানির গোস্ত খাইলে রোগ বালাই কম হয়। আপনি দোকান থেকে গরুর গোস্ত নিয়ে আসেন, গরুর গোস্ত নিয়ে এসে আপনি রান্না করে খান, বিভিন্ন সমস্যা তৈরি করবে আপনার। আর কোরবানির গোস্ত খাবেন, অপেক্ষাকৃতভাবে সমস্যা কম হবে। যদি লিমিটেড পরিমাণে খান আপনার কোনো সমস্যা হবে না। তার কারণ হলো এটাকে অনেক কিছু মেনটেন করে, পবিত্রতা মেনটেন করে এই কোরবানি করা হয়। আর কসাইরা যে কোরবানি করে, ওযু আছে কি নাই, বিসমিল্লাহ পড়ে কি না বলে, কোনো খোঁজখবর নেই। হ্যাঁ, তো এই জন্য এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে আপনাকে কোরবানি করতে হবে। কোরবানির পশু 3 ভাগ গোস্ত। আল্লাহ কোরআনে 2 জায়গায় বলেছেন এই কথা, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আরেক জায়গায় বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তাররা। 2টো কথা বলেছেন আল্লাহ। ফাকুলু মিনহা, তুমি নিজে খাও, ওয়া আত'ইমুল কানিয়া। দেখেন, এক হচ্ছে যারা কোরবানির জন্য, কোরবানির গোস্তের জন্য দেখবেন ঘুরে বেড়ায় গোস্তের জন্য, বাসায় বাসায় যায়, এরা হলো মু'তাররা, এরা হলো ফাকির। বাসায় বাসায় যাচ্ছে কোরবানির জন্য, ভাই গোস্ত দেন কি, এদের জন্য একটা ভাগ এটা দিতে হবে। আল কানিয়া ওয়াল মু'তাররা, যে 2টো শব্দ ব্যবহার করেছেন, আগে কোরবানি দিয়েছেন তিনি, মোটামুটি একটা স্ট্যাটাস আছে তার, এই বছর কোরবানি দেয় নাই, কোরবানি দেয় নাই। আচ্ছা, কোরবানি না দেওয়ার কারণ ইচ্ছাকৃতভাবে যে কোরবানি দেয় নাই তা কিন্তু না, আসলেই সমস্যায় আছে এই লোকটা। এবং কোরবানি যে সে দেয় নাই, কাউকে বলতেও পারতেছে না, বা কারো কাছে সে চাইতেও পারতেছে না যে ভাই গোস্ত দাও, গোস্ত দিলে আজকে নিলে আমার বাসায় রান্না হবে না গোস্ত কি। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে কারা ওই ফকিরি স্ট্যাটাসে না, ফকিরি স্ট্যাটাস না হওয়া সত্ত্বেও কোরবানি কারা দেয় নাই, এই খবরটা আমাদের রাখতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং গোস্ত বন্টন করার ক্ষেত্রেও এই জিনিসটাকে মাথায় রাখতে হবে আপনাকে, যে কারা আসলে এবার কোরবানি দেয় নাই। যারা দেয় নাই তাদের কাছে অবশ্যই কোরবানির গোস্ত পৌঁছানোর ব্যবস্থা করবেন। আপনি নিজে খাবেন, যারা কোরবানি দিতে পারে নাই তাদেরকে গোস্ত দিবেন, আর যারা ফকির তাদেরকেও দিবেন। কানিয়া ওয়াল মু'তাররা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরবানির পশুর চামড়া, কোরবানির পশুর চামড়া সদকা করে দিতে হবে। বিক্রি করে পয়সা নিজে ব্যবহার করা এটি জায়েজ নয়। যে কসাই কোরবানি করেছে,
তার পারিশ্রমিক হিসাবে কোরবানির চামড়া দিতে পারবেন না। তবে হ্যাঁ, পারিশ্রমিক বুঝাইয়ে দেওয়ার পরে গরিব লোক আপনি বললেন যে এটাকে আমি তোমাকে হাদিয়া দিলাম, কি তোমাকে হাদিয়া দিলাম, আপনি তাকে হাদিয়া দিতে পারবেন, হাদিয়া দিতে পারবেন, পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না, বা আগে থেকে এই চুক্তি করে দিতে পারবেন না যে তোমাকে হাদিয়াও দিব আর চামড়াটাও দিয়ে দিব, হবে না, এটা ওইটা করতে পারবেন না। পারিশ্রমিক হিসাবে কোরবানির চামড়া বা এর কোনো অর্থ ব্যবহার করা যাবে না। কোরবানির পশুর সাথে আকিকা, এটাকে আইম্মায়ে কেরাম মাকরু বলেছেন। এটা মাকরু, মাকরু মানে কি অপছন্দনীয়, করা যায়, হক আদায় হয়, কিন্তু এটা ঠিক না। কারণ আকিকার জন্য স্বতন্ত্র পশু দরকার, এটা নবীর সুন্নাহ। নবীর সুন্নাহ অনুযায়ী স্বতন্ত্র পশু হচ্ছে আকিকার জন্য উত্তম। কোরবানি যেটা আল্লাহর উদ্দেশ্যে দিয়েছেন ওইভাবেই দিতে থাকেন। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। মোটামুটি মনে হয় সব বিষয়ে আলোচনা আসছে কোরবানির ব্যাপারে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র মাসলা মাসাইল এগুলো আমাদের জেনে রাখা দরকার কোরবানির ক্ষেত্রে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, অনেকে বলেন যে কোরবানির গোস্ত 3 দিনের বেশি খাওয়া যায় না, না এটা ঠিক নয়। আল্লাহ নবী এক সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, কোরবানির পর আসছিল আল্লাহ নবীর কাছে, তো জিজ্ঞাসা করেছিলেন কি কি খাইছো তুমি? তে বললেন হুজুর রুটি আর গোস্ত। ওই গোস্ত কোথায় পাইলা? বললো যে কোরবানির গোস্ত। এখনও আছে কোরবানির গোস্ত? কিন্তু এটা নিষেধ নয়, নিষেধ নয়। তবে হ্যাঁ, মনে রাখতে হবে কোরবানি হচ্ছে ত্যাগ। আপনি যত দান করতে পারেন, যত ত্যাগ করতে পারেন, সেটা আপনার জন্য উত্তম এবং কল্যাণকর। এর সাথে সাথে জিলহজের আরও 2টি গুরুত্বপূর্ণ আমল, এই আমলের কথা বলে শেষ করছি। একটি হচ্ছে সিয়ামু ইয়াউমে আরাফা আহাতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজা। অনেকে জিলহজের 10টা রোজাই করেন, অনেকে আবার হয়তো 10টা রোজা না করতে পারলেও এই মাঝে মধ্যে করেন, রোজা রাখেন, রোজা রাখেন। এই রোজারও অনেক গুরুত্ব। তাআদিলু কুল্লা সাওমিন, যার প্রত্যেকটি রোজা হচ্ছে 1 বছরের রোজার মতো। প্রত্যেক রাতের ইবাদত হচ্ছে লাইলাতুল কদরের ইবাদতের মতো এই প্রথম 10 দিনের। আর যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তার আগের বছরের এক বছরের গুনাহ মাফ করে দিবেন, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিবেন। তার মানে আমাদেরকে এই রোজা রাখতে গেলে সোম মঙ্গল, সামনের সোমবার মঙ্গলবার আমাদের রোজা রাখতে হবে। এই 2টা রোজার গুরুত্ব সবচেয়ে বেশি। আর ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে আল্লাহ নবী কিছু খেয়ে যেতেন, আর ঈদুল আজহার নামাজে যাওয়ার আগে না খেয়ে আল্লাহ নবী বের হতেন, না খেয়ে বের হতেন। আচ্ছা, এবং আল্লাহ নবী যেটা সুন্নত পালন করতেন, কোরবানির পশুর গোস্ত দিয়ে কি করতেন? ইফতার করতেন। এটা কোনো হাদিস না, অনেক আইম্মায়ে কেরাম বলেছেন, এর দ্বারা হয়তো তাকে একটা নফল রেজার যাজা দেওয়া হবে যদি সেটা করে। আল্লাহু আ'লাম, এটা কোনো হাদিসে আসেনি এই কথা। তবে কোনো কোনো ফকিবিদ এই মন্তব্য করেছেন, এটার দ্বারা তাকে একটা নফল রোজার একটা যাজা দেওয়া হবে। কিন্তু ওইটাকে রোজা বলা যাবে না, কারণ ঈদের দিন আর তার পরের 3টা দিন রোজা রাখা হারাম। মনে রাখবেন, ঈদের দিন আর তারপরের 3 দিন রোজা রাখা হারাম। এই ঈদুল আজহা বছরে 5 দিন রোজা রাখা হারাম, এখানে 4 দিন, আর ঈদুল ফিতরের দিন, এই 5টা দিন রোজা রাখা হারাম মানুষের জন্য। কাজে এটাকে রোজা বলা যাবে না, এটা আল্লাহ নবীর একটা সুন্নত পালন। এখন আমাদের রান্নাবান্না শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়, সেই ক্ষেত্রে কি করবেন? কোরবানি হলেই একটু পানি বা কিছু যা পারেন একটু খেয়ে নেবেন, কারণ যাদের ডায়াবেটিস আছে নাহলে তাদের সমস্যা হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রেই সমস্যাগুলো হয়। কাজে ওই রিস্কে যাবেন না, না খেয়ে থাকবেন আপনার কোরবানি পর্যন্ত। কোরবানি হয়ে গেছে, আপনি কিছু খেয়ে নেন। ঈদের জামাত কয়টায়? কয়টায় ঈদের জামাত?
কটায় করলে ভালো হয় ঈদের জামাত? দূরবর্তীরা বলুক, দূরবর্তীরা বলুক, দূরবর্তীদের জন্য কয়টায় ভালো হয়? নয়টা আবার একটু বেশি দেরি হয়। তার কারণ হলো ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে তাড়াতাড়ি পড়া, ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে দেরি করে পড়া। ঈদুল ফিতর দেরি, আমি 8:30, 9টা 8টার মাঝামাঝি। এলাকার মানুষরা বলছে 8টা, দূরবর্তী মানুষ বলে 9টা, মাঝামাঝি করে দিলাম 8:30। ইনশাআল্লাহ 8:30টাই নামাজ হবে। হ্যাঁ, 8:30টাতেই নামাজ হবে। 9টার মধ্যে যাতে আমরা নামাজ শেষ করে কোরবানি করে ফেলতে পারি, এনাফ টাইম পাওয়া যাবে সারাদিনের জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ ঈদুল আজহার খুতবাটা ওইটা খুতবাও এত দীর্ঘ করা হয় না। আমরা নামাজে দাঁড়িয়ে যেতে পারলে 9টা, 9:30টার মধ্যে আমরা কোরবানি করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, আশা রাখি ইনশাআল্লাহ। তো ঈদের জামাত হচ্ছে 8:30টায়, এটা মনে রাখবেন। এর সাথে আরেকটি আমল, 9 তারিখ ফজর থেকে, 9 তারিখ ফজর থেকে, তার মানে মঙ্গলবার ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের শেষে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীরে তাশরিক, এটা পড়া ওয়াজিব। একবার পড়লে ওয়াজিবের হক আদায় হয়ে যাবে, 3বার পড়লে উত্তম। আল্লাহ আমাদের সবাইকে এ তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন ওয়ার রাউফুর রহিম। ধাপে ধাপে আটকেই আছি এখনো। আল্লাহ গতকাল কয়েকবার কথা হয়েছে আমার সাথে, কি বলবো যে এই আজকে কালকে পরশু এই 3 দিন মানে রবিবার পর্যন্ত ইউনিভার্সিটি খোলা থাকবে আর কি, এর মধ্যে চেষ্টা করতেছে আর কি। আল্লাহ শ্বশুর একদিন মারা গেছেন, বাথরুম জানাজা হয়ে গেছে। নামাজ শেষে একটু الحمد لله الذي مقدر الشهور والأعوام ومجدد الدهور والأيام الذي افتتح واختتم السنة بالشهر الحرام وجعل الحج أحد أركان الإسلام على من استطاع إليه سبيلا مكفرا لما قبله من الآثام فأحمده وأعبده وأشكره بالصدق الاعتصام
فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى جعل لكل أمة منسك أن يذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. عباد الله فاعتزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله
الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون